নমস্কার। এক রাশ ভালোবাসা নিয়ে আমি পায়েল এই শীতের কনকনে সকালে একটা ছোট্ট গল্প। এক দেশে এক রাজ্যে এক রাজা ছিলেন, যে রাজার সভাতে প্রচুর জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন এবং রাজা ভীষণ প্রজাবৎসল ছিলেন, ভীষণ ভালো ছিলেন রাজামশাই। তো রাজামশাইয়ের একটা দুর্বল জায়গা ছিল রাজামশাইয়ের স্বপ্ন। রাজামশাই প্রতিদিন রাতে যে স্বপ্নটি দেখতেন, রাজামশাই সেই স্বপ্ন নিয়ে ভীষণ প্যানিক হয়ে যেতেন এবং তার সভা পারিষদদের কাছে এসে বলতেন যে আমি এই স্বপ্নটি দেখেছি, তার কি ফলাফল বলো, তার জন্য কি করতে হবে বলো। তো এটাই প্রতিনিয়ত প্রতিদিন চলে আসছিল। রাজামশাই যাই স্বপ্ন দেখে এসে ওনাদেরকে বলেন, ওনারা সেই স্বপ্নের বিধান দেন, বা ভালো স্বপ্ন হলে ভালো, মন্দ স্বপ্ন হলে তার বিধান দেন, এইভাবে চলছিল। রাজামশাই একদিন স্বপ্ন দেখলেন এক রাতে যে তার সামনের দুটি দাঁত শুধু আছে, বড় দুটি দাঁত, আর ভেতরের সমস্ত দাঁত পড়ে গেছে। তিনি তো ভীষণ চিন্তিত, এরকম একটা অদ্ভুত স্বপ্ন দেখে তিনি সকালবেলাতে যেমন প্রতিদিনের ন্যায় রাজসভায় এসেছেন এবং রাজসভাতে এসে সবাইকে বললেন যে দেখুন সভা পারিষদবর্গ, আমি কাল রাতে এরকম একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা নিয়ে আমি ভীষণ চিন্তিত। আমার সমস্ত মুখের দাঁত পড়ে গেছে, সামনের দুটি দাঁত রয়েছে, বড় দুটি দাঁত। তো তাদেরই মধ্যে একজন সভাতে তো সবাই খুব জ্ঞানী গুণী, রাজার যারা পারিষদ তাদের মধ্যে একজন বললেন, রাজামশাই এই স্বপ্নটা মোটেই আপনি ভালো দেখেননি, এই স্বপ্নটার মানে কিন্তু খুব খারাপ। রাজামশাই বলে কেন, কেন, কি খারাপ, কি হবে? তখন সেই ভদ্রলোক বলছেন, আপনার স্বপ্নের মানে আপনার বংশের আপনি শুধু বেঁচে থাকবেন, বাকি সকলে মরে যাবে। আপনার বংশে আপনার ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন প্রত্যেকে মারা যাবে কিছুদিনের মধ্যে। রাজামশাই তো বেজায় চটে গেলেন, যে সে কি, এ আবার কেমন কথা যে আমার বংশের সবাই মরে যাবে, এটা তো তুমি আমাকে এক প্রকার অভিশাপ দিচ্ছ, এটা আবার হয় নাকি? যাও, মন্ত্রীকে ডাকলেন, মন্ত্রী যাও, তুমি একে এই মুহূর্তে কারাদণ্ডে দণ্ডিত করো, কারাবাসে ঢুকিয়ে দাও। এই ভদ্রলোক বলে, রাজামশাই এ তো অদ্ভুত কাণ্ড, আপনি বললেন স্বপ্নের মানে বলতে, আমি স্বপ্নের মানে সঠিক বললাম, আমার মুখের কথাতে আপনার কি এটা রদবদল হবে? রদবদল তো হবে না, যে এটা ভবিতব্য সেটাই হবে। তাহলে আপনি আমাকে কেন, কিসের জন্য কারাদণ্ডে? না, তুমি এত বড় কথাটা বললে, এটা মোটেই তুমি আমাকে একটা অভিশাপের মতো বললে, আমি তুমি যাও এক্ষুনি কারাদণ্ডে দণ্ডিত। তাকে মন্ত্রী নিয়ে গিয়ে কারাবাসে ঢুকিয়ে দিল। এবার রাজামশাই সভা পারিষদদেরকে বললেন, তোমরা গ্রামের রাজ্যের চারধারে ঢিডি পিটি দাও, রাজামশাই এরকম একটি স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের বিধান যে বলতে পারবে, স্বপ্নের মানে যে বলতে পারবে, তাকে আমি বহু পুরস্কারে পুরস্কৃত করব, এবং যেন এটি সঠিকভাবে আমাকে বলে এসে কেউ। যেমন কথা তেমনি কাজ, রাজ্যের চারধারে ঢিঢি পড়ে গেল। রাজামশাই এরকম একটি স্বপ্ন দেখেছে, যে রাজামশাইয়ের স্বপ্নের বিধান বলতে পারবে, যে রাজামশাইয়ের স্বপ্নটা এসে খোলসা করে বলতে পারবে এই স্বপ্নের মানে কি, তাকে প্রচুর পুরস্কারে রাজামশাই পুরস্কৃত করবেন। দু একদিন পরেই একটি যুবক ছেলে রাজসভায় এসে বললেন, রাজামশাইয়ের জয় হোক। রাজামশাই বললেন যে তুমি আমার স্বপ্নের মানে বলবে? বলছে, হ্যাঁ রাজামশাই, আমি আপনার স্বপ্নের মানে বলবো বলে আমি নিজেকে ভীষণ গর্বিত মনে করছি। বলছে কেন? বলছে, রাজামশাই প্রথমেই বলি, আপনার স্বপ্নের জন্য আপনি গোটা গ্রামে গোটা রাজ্যে মিষ্টি বিলান যে আপনি এত ভালো একটা স্বপ্ন দেখেছেন। রাজামশাই আশ্চর্যান্বিত, যে তুমি বলছো যে আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি, আর আমার একজন সভা পারিষদ যে কিনা ভীষণ গুণীগানী, তিনি বলছেন যে আমার স্বপ্নের মানে খুব ভালো হচ্ছে। রাজামশাই, ছেলেটি বলছে, রাজামশাই কে কি বলেছে আমি জানি না, কিন্তু আমি যে মানেটা আপনাকে বলবো সেটা কিন্তু একদম সঠিক মানে। রাজামশাই তো ভীষণ ব্যাকুল। রাজামশাই বললেন, আচ্ছা তাহলে বলো বলো কি মানে আমার স্বপ্নের? বলছে, রাজামশাই ফার্স্টটাই তো আপনাকে কংগ্রাচুলেশন, আপনাকে কংগ্রাচুলেশন এই জন্য যে আপনি এমন একটা রাজা যাকে আমরা রাজ্যবাসী বহু বছর ধরে পাবো, যা কিনা আপনার বংশের কেউ কোনোদিনও আপনার বংশকে পেয়েছে। আপনার বংশের, আপনার জেনারেশনের সব থেকে দীর্ঘায়ু রাজা আপনি, যে কিনা অনেক বছর ধরে এই রাজ্য রাজত্ব করবেন। আপনার বংশের কেউ এত দিন রাজত্ব করবে না বা করেনি এই রাজ্য, যা কিনা আপনি করবেন। আপনি দীর্ঘায়ু, আপনার বংশের মধ্যে সব থেকে বেশি দীর্ঘায়ু আপনি, এবং আপনি বছরের পর বছর এরকম প্রজা বৎসলতার মধ্যে থাকবেন, এবং আমরা ভীষণ ভাগ্যবান যে আপনার বংশের মধ্যে আপনাকে আমরা পেলাম, যে কিনা এত বছর ধরে আমাদের সাথে থাকবে, আমাদের জন্য থাকবে। আচ্ছা বলে প্রজাটি
সেই যুবকটি চুপ করে দাঁড়িয়ে আছে। রাজামশাই তো বেজায় খুশি, বললেন যা একে শত সহস্র কোটি মুদ্রা দাও, একে এর জন্য জমি দিয়ে দাও, এই ওই করে ওকে পুরস্কৃত করলো। যুবকটি প্রণাম করে যখন চলে যাচ্ছে তখন কারাবাসে বন্দি সেই জ্ঞানীগুণী সভার পারিষদের একজন বললেন, আচ্ছা রাজার স্বপ্নের মানে তো এটা ছিল, আমি যেটা বলেছি সেটাই সঠিক, তুমি কি এমন বললে যে রাজামশাই তোমাকে এত পুরস্কৃত করলো আর আমাকে কারাবাসে ঢুকিয়ে দিল? তখন যুবকটি একটু হেসে বলছেন যে দেখুন, আপনি যা বলেছেন আমিও ঠিক তাই বলেছি, শুধু আপনার বলার ধরন আর আমার বলার ধরনের মধ্যে বিস্তর ফারাক ছিল। আপনি বলেছেন রাজার বংশধরেরা কিছুদিনের মধ্যে মারা যাবে, আর আমি বলেছি রাজামশাই অনেক দিন জীবিত থাকবেন তার বংশধরদের থেকে। তাহলে কথা দুটোর মানে কিন্তু একই, কিন্তু আমাদের দুজনের বলার ধরনের জন্য আজকে আপনি কারাদণ্ডে দণ্ডিত আর আমি পুরস্কৃত। ছোট্ট একটা গল্প, কিন্তু এই গল্পটা আমাদের জীবনে কতটা শিক্ষামূলক বলুন তো? যে আমাদের দৈনন্দিন জীবনের শব্দচয়ন আমাদেরকে কত সময় কত বিপদের মুখে সম্মুখীন করে দেয়। আর এই শব্দচয়ন, সঠিক সুন্দর একটা শব্দচয়ন আমাদেরকে কত উন্নতির পথে নিয়ে যায়, কত সম্পর্ক গড়ার জায়গায় নিয়ে যায়, কত সুন্দর একটা পরিস্থিতিতে নিয়ে যায়। তাই আমাদের সর্বদা উচিত যে কোনো পারসেপশনে, যে কোনো পরিস্থিতিতেই আমাদের পজিটিভ থাকা, যে কোনো নেগেটিভিটির মধ্যেও একটা পজিটিভ দিক খুঁজে সেইভাবে নিজেদের আচরণ করা বা ইন্টারপ্রিট করা। তো সবসময় আমাদের উচিত মানুষের সাথে পজিটিভলি মেশা, পজিটিভলি নিজেকে তুলে ধরা, তাই না? তাই ভালোবাসায় থাকবেন, ভালো লাগার মধ্যে থাকবেন, ভালোবেসে থাকবেন, তবেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।